হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটাই রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই কথা বলবো চেন্নাইন এফসিকে নিয়ে। চেন্নাইন এফসি তাদের 29 বছর বয়সী স্কটিশ অ্যাটাকিং মিডফিল্ডার তথা সেন্টার ফরওয়ার্ড কর্নার সিল্ডের সাথে আরও 1 বছরের একটা চুক্তিবৃদ্ধি করতে চলেছে। এই রকমই আপডেট কিন্তু বেরিয়ে আসছে। সব ঠিকঠাক থাকলে বেশ কিছুদিনের মধ্যেই এটার অফিসিয়াল কনফার্মেশনও চলে আসবে, অর্থাৎ আসন্ন মরশুমেও তাকে আমরা চেন্নাইন এফসির জার্সিতেই দেখতে পাবো। এরপর চলে যাব বেঙ্গালুরু এফসির আপডেট নিয়ে। বেঙ্গালুরু এফসি ইতিমধ্যেই বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড়কে নিজেদের দলে অন্তর্ভুক্ত করেছে। এবার কিন্তু তারা দুজন খেলোয়াড়কে বিদায় জানাতে চলেছে। প্রথমজন হলেন 31 বছর বয়সী ডিফেন্ডার স্লাভকো ড্যামজানোভিচ এবং দ্বিতীয়জন হলেন 28 বছর বয়সী ড্যানিশ স্ট্রাইকার অলিভার ড্রস্ট। তাকেও কিন্তু ছেড়ে দিতে চলেছে বেঙ্গালুরু এফসি। এইরকমই আপডেট কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসছে। এরপর সোজাসুজি চলে যাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের আপডেট নিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের আই লিগ জয়ের ক্ষেত্রে তাদের ঘানার 28 বছর বয়সী ডিফেন্ডার জোসেফ আদিজায়ের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যা কিন্তু যে কোনো মোহামেডান স্পোর্টিং ক্লাব সমর্থকই স্বীকার করবেন। এবার তার সাথেই কিন্তু 2 বছরের চুক্তিবৃদ্ধি করে নিল মোহামেডান স্পোর্টিং ক্লাব, যার অফিসিয়াল কনফার্মেশনও হয়তো কিছুদিনের মধ্যেই চলে আসবে। ঘানার এই 28 বছর বয়সী ডিফেন্ডার মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিফেন্সের অন্যতম স্তম্ভ। তাকেই কিন্তু আরও 2 বছর নিজেদের দলে রেখে নিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। পরের আপডেটটাও মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়েই। মোহামেডান স্পোর্টিং ক্লাব এই সিজনে বেশ কিছু তরুণ প্রতিভাবান ভারতীয় খেলোয়াড়কে ইতিমধ্যেই নিজেদের দলে সিগনেচার করিয়ে নিয়েছে। এবার তারা আরও একজন তরুণ ভারতীয় ফুটবলারকে নিজেদের দলে নিল। তারা নিল 23 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার পাঞ্জাব এফসিতে লোনে খেলা অমরজিৎ সিং কিয়ামকে, যিনি কিন্তু পাঞ্জাব এফসির হয়ে যথেষ্ট ভালো ফুটবল খেলেছিলেন। এবার তাকেই দেখা যাবে আইএসএলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে। পরবর্তী আপডেটটা পাঞ্জাব এফসিকে নিয়ে। পাঞ্জাব এফসি তাদের গ্রিক কোচ ট্যাকটিশিয়ান স্টাইকোস ভার্গেটিসকে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশনের অফার দিয়েছিল, যদিও দুপক্ষের মধ্যে এই কন্ট্রাক্ট এক্সটেনশন নিয়ে ঐক্যমতে পৌঁছানো যায়নি, যার ফলস্বরূপ শোনা যাচ্ছে গ্রিক এই ট্যাকটিশিয়ান কিন্তু পাঞ্জাব এফসি ছাড়তে চলেছেন। পাঞ্জাব এফসিকে আই লিগ চ্যাম্পিয়ন করানো এবং তারপর আইএসএলে পাঞ্জাব এফসির দুর্দান্ত পারফরমেন্সের পেছনে গ্রিক এই কোচের অবদান কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। এবার তিনিই কিন্তু পাঞ্জাব এফসি ছাড়তে চলেছেন এবং আসন্ন মরশুমের জন্য এবার পাঞ্জাব এফসিকে কিন্তু নতুন কোচের খোঁজ শুরু করতে হবে। এখন দেখার পাঞ্জাব এফসি আসন্ন আইএসএল মরশুমে কাকে তাদের নতুন কোচ হিসেবে নিযুক্ত করে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশান বেল অন করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।